এদিকে এদিকেই ट्रेन একটা টানেল হবে भैया। ये तो 300-400 मीटर लंबा होगा। हाँ ओ 300 कम আছে মনে হচ্ছে। 200 মিটার দাম। গাড়ি কি পেছনে না এগিয়ে গেছে? সামনে সামনে। হালেলুয়া। এই দুকানের মধ্যে আনা পড়ে। এই তো ওটাই তো। সো গাইস, পেলিংয়ের রাস্তায় ট্রেকিং করতে এমনি বেরিয়ে গেছি, নেমেছে মুষলধারে বৃষ্টি। তো পুরো ম্যারাথন রেসে দৌড়চ্ছি নামার জন্য। সো গাইস, পেলিং থেকে এমন একটা ভিউ পয়েন্ট পেয়ে যাচ্ছি। সো দিস ইজ দ্য অ্যাডভান্টেজ অফ বিং পাহাড়ি বেঙ্গলি। যদিও খুব কমই ওঠা হয়, 6 বছর পর উঠেছি, কিন্তু এমন উঠেছি যে দার্জিলিং পেরিয়ে গেছি। নর্থ সিকিম প্ল্যান আছে, দেখা যাক কি হয়। আর ওই এখান থেকে একটা পাহাড় পরে, মানে ওখানে কি আছে শালা দেখাই যাচ্ছে না, পুরো ঘোলা হয়ে গেছে। দেখে মনে হচ্ছে কেউ স্মোক গ্রেনেড ফাটিয়েছে। আর আমরা চায়না বর্ডার থেকে
বড়জোর মেরে কেটে 30 কিলোমিটার দূর। আর হ্যাঁ, পেলিং এমন একটা জায়গা যেখানে প্যান্ট খুলে চেক করে কেউ গুলি চালায় না, তো আসতেই পারো, বেঙ্গল থেকে খুবই কাছে। সকালে এখান থেকে ওই পাহাড়ে পুরো বরফটা দেখা যাচ্ছিল সাদা, কিন্তু এখন মেঘ জমে গেছে বলে ভিউ নেই। তো গাইস, সামনে বরফে মেঘে ঢাকা পাহাড়টা, ওটাই কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ। আমার ওটাই তুমি গেলে আমি এরকম করি না। আমি জলপাইগুড়ির লোক, আমি কোনোদিন কুমিরের কান্না দেখেছো? সে ঘরের মধ্যে তো পড়েই যায় প্রায়। এইগুলো কি? এগুলো মাছ আছে গো ভালো। হ্যাঁ, শরীরটাকে বসে থেকে থেকে কি করেছেন দেখেছেন? কষ্ট নয়, মস্ত আমার কত কষ্ট হচ্ছে। তার হাত হচ্ছে। আমার পার উপরে। বড় ওয়েটল্যান্ড বার্ড। চলো আমার পায়ে জল চেপে তুই যেই চটি পড়েছিস সেটা পাহাড়ে হাঁটার না, ক্ষয় হয়ে যাবে পুরোটা। ওই একটা আছে ব্রিজ, ওখানে কিছু একটা দেখা যাচ্ছে। সারাদিন বাবা বলে এই বুটে পড়তে বার করে না, পাড় সাদা হয়ে যায় না। আর কি হবে, পড়তেই তো হবে। কালকে তো পড়বে এটা সুতো। ইস্যুটা না অন্য সুতো। হ্যাঁ দিদা, না হয় যায়। কোনটা? ওই তো ওই যে কাগজের মতো আছে তো, ওইটা কোরআন পড়ো। না, ওপরে এখানে হাঁটতে গেলে পায়ের 3 কোণে 3টে ফোসকা হবে। ছিঁড়ে খাবলা মেরে চলে আসবে চামড়া। বুদ্ধা টেম্পলে চলে এসে, এই যে লেকটা, ওই যে ঝিল। বর্ষা হয়নি, না হলে পুরোটা ভরে যায়। বুঝতে পেরেছি। হ্যাঁ, ঘোড়া আমি দেখে থামো, থামুন দেখি। দাঁড়িয়ে আছে। পুরোটা তামার পেতলের।
হয় কেন? পরিষ্কার পরিষ্কার ভালো মতো লক্ষ্য করুন যে নিচে ঘাস সব দেখা যাচ্ছে। সব জল পরিষ্কার, বাবু জল ঘোলানো, জল পরিষ্কার। কিন্তু আমাদের দিকে এরকম জল পরিষ্কার থাকে, মাঠের পরে জল কেমন থাকে? সে সে জল তো ঘাস দেখা যায়। এ তো মাঠের জল নাকি? এখানে কিন্তু কিছু নেই, অনেক উপরে এই একই। এর দিঘি 108 ফিটের নিচে আছে। এটা 108 ফুট নিচে, কি বল? দেখে নেবে যে সিকিম লেক এই যে ডেপথ কত এর। এই বাবু কি অ্যাকাউন্ট ছুটি কেন বল? এই দাদা যাবে, তুমি যাবে। এরকম করে সো গাইস, ওদিক দিয়ে আরেকটা রিসোর্ট আছে কিন্তু অনেকটা যেতে হবে, আর কোনো ওয়াকিং স্টিক আনিনি, উঠতে একদম দম বেরিয়ে যাচ্ছে। তাও দেখি যতটা দেখানো যায়। এটা হচ্ছে সিকিমের সেই বিখ্যাত লেক, তার পাশ দিয়েই আমরা আছি। এটা মাছেরও না মানুষেরও খাবার, সয়াবিন। তুই বেশি দূরে দিয়ে খেয়ে নিয়েছি। কিরে সারাদিন মাছ খেয়ে এখন মাছকে খাওয়াচ্ছিস, তাও পয়সা দিয়ে? আমি ভাবছি কয়েকটা বাড়ি নিয়ে যাব নাকি, আমি তো মাছ খাই না। মায়ের জন্য নিয়ে যাই, মাগুর আছে। সব মাগুর আছে, মাগুর, শোল, আর ওটাকে কি বলে, আর পাহাড়ি আর। সব অভ্যাস ওরকম যে ঘর দেখতে পাচ্ছ না, আমাদের এই যে রাস্তাটা আছে ওরকমই জিগজ্যাগ। আছে, রাস্তা থেকে ওই যে সিঁড়িগুলো উঠেছে, ওই সিঁড়ি দিয়ে যাবে। একদম একদম ঠিক করেছো, তাই তো? এইরকম বলবে তো, এটা একদম ঠিক করেছো, এরকম বলবে। খালি ওদের হাঁটুর জোরটা বিশাল, আমাদের থেকে অনেক বড়। কে বলেছে?